ভগবান অর্পিত রাত্রি শারদ্য ফুল্ল মল্লিক শরৎকালে বৃন্দাবনের প্রতিটি বনে বনে বৃক্ষের বৃন্তে বৃন্তে বনকুসুমগুলি পুষ্পটিত হয়ে আছে। ভগবান অর্পিত রাত্রি শারদ্য ফুল্ল মল্লিকা বৃক্ষদ রতং মনশ্চক্রে। বৃন্দাবনের বৃক্ষগুলি হল রত্ন, আর বৃক্ষের রত্ন কি? ফুল এবং ফল। বৃক্ষদ রতং মনশ্চক্রে গোপীয়গণের দেহ আছে, দেহে প্রাণ আছে, আত্মা আছে, পরমাত্মা আছে, ইন্দ্রিয় সকল আছে, কিন্তু মন নেই। মন কোথায় গেল? যেদিন হতে ওরা জ্ঞান সূত্রে কৃষ্ণের বংশীর ধ্বনি শ্রবণ করিয়াছে, সেদিন হতে তাদের মন আমার গোবিন্দের চরণে অর্পিত হয়ে মনশ্চক্রে যোগ মায়ামুপাশ্রিতা। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ। ফুল্ল মল্লিকা মালতি জুথি মদ্দ মধু কর ভোর। শরৎকালে পূর্ণিমা তিথিতে মৃদুমন্দ পবন বইছে, বৃক্ষের বৃন্তে বৃন্তে বনকুসুমের গন্ধ। আজ বৃন্দাবনের বন মুখরিত হয়ে গেছে। জানেন, বৃক্ষদ্রতং মনশ্চক্রে যোগ মায়ামুপাশ্রিতা। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে। ফুল্ল মল্লিকা মালতি জ্যোতি মদ্দ মধু কর ভোর। মল্লিকা মালতি তো বসন্তকালের পুষ্প, আজকে শরৎকালে পুষ্পটিত হলো কেমন করে? এক ভক্ত প্রশ্ন করছে মহাজনকে, বললেন যোগমায়ার অপার করুণার গুণে সকল ঋতুগুলো একাত্রিত হয়ে প্রতিটি বৃন্তে বৃন্তে কুসুমগুলো পুষ্পটিত হয়ে আছে। তারা গোবিন্দ সেবায় এ দেহ মন প্রাণ ভরা কুসুম, ভরা কুসুমগুলি পুষ্পটিত হয়ে আছে বলে ভ্রমর বন্ধু গুঞ্জন স্বরে গুণগান করছে। সেই কুসুমের মধু পান করিবার লাগে। একই বৃক্ষে অনেক কুসুমের জন্ম হয়, একই বাগানে অনেক ফুলের জন্ম হয়। সকলেই কি আমার গোবিন্দের চরণ পায় নাকি মা? সবার ভাগ্য নেই আমার গোবিন্দের চরণ পায়। একই বাগানে কত ফুল দেখুন, গোলাপ ফুলগুলি কত সুন্দর, শিমুল ফুলগুলি কত সুন্দর, কিন্তু গোলাপ দ্বারা আর শিমুল দ্বারা কি কোনোদিন ভগবানের সেবা হয় মা? সারাটা জীবন ওরা পুষ্পটিত হয়ে রইল, অকালে ঝরে ঝরে নর্দমায় করে নষ্ট হয়ে গেল। তবুও তো তাদের দেহ মনোপ্রাণ আমার গোবিন্দের সেবায় লাগলো না বাবা। সংসার রূপী তরু, মানব রূপী কতগুলো পুষ্প, গোলাপ ফুলের মতো সুন্দর দেখতে, কত টাকার বিছানায় ঘুমোচ্ছে, তাই বলে কি তারা ভগবানের সেবায় লাগছে? বাড়ির দুয়ারে যাবেন, এক মুঠো অতিথি এক মুঠো ভিক্ষাই পায় না, সারাটা দিন বাড়ির দুয়ারখানা বন্ধ। যে বাড়িতে অতিথির যাতায়াত নেই, যারা মানুষকে মানুষ বলে গণ্য করে না, যে বাড়ি মানুষের যাতায়াত নেই, সে বাড়ি ভগবান কি করে যাবে বাবা? ভরা কুসুম ঝরে ঝরে নষ্ট হয়ে যাচ্ছে।
পথের ধারে উপযুক্ত পুষ্প ভগবানের সেবার উপযুক্ত বটে, তাই বলে সে কি নিজের ইচ্ছায় ভগবানের চরণে যেতে পারছে নাকি বাবা? তাহলে কি করে সেবায় লাগবে? কোন দয়াবান পূজারী যদি একটি দুটি পুষ্প তুলে ভগবানের চরণে দেয়, পূজারীর অপার কৃপার গুণে হয়তো সেই পুষ্প কোনদিন ভগবানের চরণে পেলেও পেতে পারে। মানবরূপী পুষ্পগুলো আমরা যতই উপযুক্ত হই না কেন, নিজ ইচ্ছায় আমরা কেউ ভগবানের চরণের কাছে যেতে পারবো না। গুরুরূপী কোন পূজারী যদি কোন ভক্তের হৃদয় কুসুম তুলে ভগবানের চরণে এনে দেয়, তবেই তো তার অপার করুণার গুণে সে কোনদিন ভগবানের চরণে পেলে পেতে পারে বাবা। যে পুষ্প সেবায় লাগলো তার জন্ম ধন্য, যে পূজারী এনে দিল তার জন্ম ধন্য। জানে যে বৃক্ষে জন্ম পেয়েছে বৃক্ষের জন্ম ধন্য, বাগানের জন্ম ধন্য, বাগানের মালিকের জন্ম ধন্য। একই মায়ের গর্ভে অনেক সন্তান জন্ম হলেও সকলেই তো ভগবানের সেবায় লাগে না মা। যে সন্তান ভগবানের সেবায় লাগলো তার জন্ম ধন্য, তার মাতৃ জন্ম ধন্য, পিতৃ উদর ধন্য। যে বংশে জন্ম পেল বংশটিও ধন্যাতি ধন্য। ভরা কুসুম মাথা নাড়া দিয়ে বললেন, বলবো অনেকদিন অনেক ফুলের মধু পান করেছ, না হয় আজকের মতো ফিরে যা। বন্ধরে বন্ধরে ও আমার বন্ধুরে, আমরা যে বড় আশা নিয়ে আজও ভোটে আজও ভোটে আছি রে আমাদের কত আশা আশা নিয়ে অগোপনে অগোপনে আসে রে আমরা আশা বড় আশা নিয়ে আশা
সেবায় লাগাবো বলে গোবিন্দ সেবা সেবে লাগাবো সেবায় লাগাবো বলে কত আশা নিয়ে ও গো অগপুটি আছি রে আমাদের বুঝিয়ে যা এ জনমবি ফলে বিফলে গেল রাধে রাধে জন আমার বিপদে হে জনম আমার বিফলে গেল
নিয়ে আয় ও গো ওঠে ও গো ফুটে আসি রে একই ভরা পুষ্প ভক্তের বাড়ির ধারে পুষ্পটিত হয়েছে বলে সবাই নিয়ে পুজোয় দিচ্ছে। আর ওই একই জাতের পুষ্প নর্দমার ধারে অভক্তের বাড়ির দুয়ারে পুষ্পটিত হয়েছে বলে সারা রাত পুষ্পটিত হলো, সকাল হলে ঝরে ঝরে পড়ে গেল। আর বাড়ির গিন্নি মা ঝাড়ু দিয়ে ঝাড় দিতে দিতে নর্দমায় ফেলে দিল। আমরা বুঝি গোবিন্দ শিবা লাগতে ও গোপালিলে হে গোবিন্দ গোবিন্দ পরম দয়া একই মানবের জন্ম যদি ভক্ত মায়ের গর্ভে হয় তাহলে ইচ্ছায় অনিচ্ছায় তার দেহ ভগবানের সেবায় লাগে। ভাগ্যের দোষে যদি অভক্তের ঘরে জন্ম হয় ঝরা পুষ্পের মতো নর্দমায় পচে পচে জনমটি শেষ হয়ে যায়। হরি